বাবা তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, এখন জমির দলিল ভাগ করে দেবে আমাদেরকে কে? ঘরের বড় ছেলে আমি, এই জন্য জমির দলিল গুলো আমি রাখি, আর বাদ বাকি সব জিনিস তোমরা দুজন রেখে দাও। হ্যাঁ, কি বললি তুই? ঘরের ছোট ছেলে আমি, বাবার রক্তের সঙ্গে আমার রক্তের গ্রুপ মিলে, তাই জমির দলিল আমি রাখবো। ভাগ সালে, কি ছোট ছেলে বড় ছেলে শুরু করেছিস? বাবা সবসময় আমাকে বেশি ভালোবাসতেন, তাই জমির দলিল আমি রাখবো। আবে আমার কাছে থাকবে, আমার কাছে। আবে আমার কাছে, আমি নিব, ছেড়ে দে। দেখুন মহারাজ, আমার ছেলেদের জমির দলিল ভাগ করে দেওয়ার জন্য আপনার কাছে সময় চেয়েছিলাম, আপনি তো সময় দিলেন না। এখন আমাকে কিছু সময়ের জন্য পৃথিবীতে পাঠিয়ে দিন, জমির দলিল গুলো ভাগ করে দিয়ে আবার চলে আসবো, ঠিক আছে? আমি নেব। আবে আমি নেব। আবে বললাম তো আমি নেব। থাম সব। হ্যাঁ হ্যাঁ, বাবা আপনি জীবিত? হ্যাঁ, কিন্তু অল্প কিছু সময়ের জন্য। আমি তোদের তিনজনকে জমির দলিল ভাগ করে দেওয়ার জন্য এসেছি, কাগজগুলো দে। এই নে। দেখ ভাই, বাবা কাকে কোন জমিটা দিয়ে গেল। হ্যাঁ সিয়াম, এটা তো আমার দলিল। আবার সিয়াম, এটাও তো আমার দলিল। আবার সিয়াম, আরে বাহ বাবা। আবার সিয়াম, আরে ইয়াহু। এটা কি করলে তুমি? সবসময় তোমার বড় ছেলেকে ভালোবাসতে নাকি? না মহারাজ, আমি তো ওর উপরে অনেক ঘৃণা করতাম। ওকে যেহেতু ঘৃণা করতে, তাও ওর নামে সব দলিল লিখে দিয়ে আসলে কেন? কেন না মহারাজ, আমি ওকে কোনোদিন একটি থাপ্পড়ও মারতে পারিনি, এই জন্য ওর মার খাওয়ার ব্যবস্থা করে এসেছি। বন্ধুরা, তারপর কি হচ্ছিল সেটি দেখার আগে আজ দেখবো তুমি মোবাইলকে ভালোবাসো নাকি মাকে ভালোবাসো। যদি মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্টে আই লাভ ইউ মা লিখবে। লাইক সাবস্ক্রাইব না করলে তো বুঝে নেবো তুমি মাকে ভালোবাসো না। বল, আমাদের দলিল আমাদেরকে দিবি? না দিব না, মার ওকে। এখন যতক্ষণ পর্যন্ত ওদের দলিল ওদেরকে না ভাগ করে দেবে, ততক্ষণ পর্যন্ত এরকমই মার খেতে থাকবে, আর আমার আত্মা অনেক শান্তি পাবে। আবে হার, আমি বুড়ো তোর ওকে নরকে নিয়ে যাও। জি মহারাজ।